মিশালি সবজিটা খেতে কিন্তু অনেক মজার হয়। আজকে আমি 5 মিশালি সবজি রান্না করব, তাও আবার হাতে মাখিয়ে। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি। তো সবজি রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছি আলু, তারপর মিষ্টি কুমড়া, মূলা, গাজর, তারপর রয়েছে বরবটি। তো এগুলো আমি পরিষ্কার করে ধুয়ে সুন্দর করে কেটে নিয়েছি। তো এখন আমি একটা প্যানে দিয়ে দিলাম। তো এখন দিয়ে দিচ্ছি কিছু বুট। তো আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, তো এগুলো দিয়ে দিলাম। তো তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর মরিচ কুচি, কাঁচা মরিচ কুচি। তো দিয়ে দিলাম অল্প একটু আদা রসুন পেস্ট। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, তো স্বাদ মতো লবণ। তো তারপরে দিয়ে দিচ্ছি কিছু সরিষার তেল, দিয়ে হাতে মাখিয়ে নিচ্ছি সুন্দর করে। এই সবজিটা খেতে কিন্তু অনেক মজার হয়, আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো এই তো আমার মিক্স করা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম পানি। তো পানি দিয়ে এখন চুলায় বসিয়ে দিলাম ঢাকনা দিয়ে। তো এই তো দেখতে পাচ্ছেন জল ফুটে উঠেছে। তো এবার আমি একটু উল্টে পাল্টে নেড়ে তারপরে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই তো দেখতে পাচ্ছেন ঝোল টেনে উঠেছে। তো সবজিগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো এবার আমি ফোড়ন দিয়ে নিব। তো ফোড়নে দিয়ে দিছি সরিষার তেল, দিয়ে দিলাম 2টা শুকনো মরিচ ভেঙে দিয়ে দিয়েছি। মরিচটা একটু টেলে নিচ্ছি। এভাবে ফোড়ন দিলে সবজির টেস্টটা আরও বহুগুণে বেড়ে যায়। তো এবার দিয়ে দিলাম পাঁচফোড়ন। তো পাঁচফোড়ন দিয়ে ফোড়নটা দিলে অনেক মজার হয়। তো এই তো ফোড়ন দিয়ে দিয়েছি। তো এবার আমি নেড়ে মিক্স করে নিচ্ছি। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। তো আমি আর কিছুক্ষণ জাল করে নেব, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি, আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। তো ধনিয়া পাতা কুচি দিয়ে আমি আবার একটু উল্টে পাল্টে মিক্স করে নিচ্ছি। এই তো হয়ে গেল সবজি রান্না। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।